চকুরিয়া কোনাকালীতে সৈয়দ আলমের রোপণ করা 30 শতক সিমকেট তুলে নিয়ে গেছে রমিজ উদ্দিন। ঘটনাটি ঘটেছে 9 ফেব্রুয়ারি রাত 11টার দিকে। ঘটনার বিবরণে ভুক্তভোগী সৈয়দ আলম বলেন, এদেরকে আপনি কেন ডাকালেন? আপনার নাম, আপনার পরিচয় দিয়ে আপনার বাবার নাম ঠিকানা সহ বলেন, কথা বলেন। আমার নাম সৈয়দ আলম, আমার আব্বার নাম মৃত্যু আব্দুর রহমান। আমার উদ্দেশ্য হইলে দেখাইলাম যে এই আমার ক্ষেত কমার এইগুলা ইয়ান হইলে মনে করো ইয়ান হইলে কোনো খালি নিয়ম এই জায়গা হইলে মনে করো বেহলা মানুষের বিএস করতে আনিলে 789 এই জায়গাটা আমার বাপর খরিজা জায়গা, আমার বাপর ওয়ারিসি জায়গাগুলো। এই জায়গা মাঝে আমি ওই কেটে হলা করছি দিয়ে ওগুলা কি ক্ষতি করেছে? আমি 6 কেজি কি হয়েছে? 6 কেজি ওগুলা ওই যে স্পাইল গিয়া রমিস মোজাম্মেলের ফোয়া রমিস সাঙ্গা বাঙ্গ লইয়া ওইখানে রাতে চুরি করি মনে করা দিকে আমার ওই সন্ত্রাসী করি আমার কেটেটা লই গিয়েছে দাম ভাড়ানি নষ্ট করে দিছে মানে এবার সব ডাল বড়ি রবি ওগুলো আমি আজকে তুলে দাম দিয়েছি। ওগুলা 2 দিন আগে লইয়া গেছে 9 তারিখ রাতের 11টা বাজে লই গেছে। তো এখানে আপনার কি ক্ষতি হয়েছে, কি পরিমাণ ক্ষতি? প্রায় 1.5 লক্ষ টাকা আমরা সৈন্য মাঝে জনগণ আছে, জনগণ তো যাচাই করেছে। এই ব্যাপারে পুলিশকে জানাইছেন? পুলিশকে আমি গত হালিয়ায় জানাইছি 10 তারিখ। থানা লিখিত অভিযোগ করেছেন? অবশ্যই করছি। প্রশাসন তো বিশ্বাসী জন্য হয়তো মনে করার দিকে আমি প্রশাসনে জানাইছি। তো এখানে এই জমি জমা নিয়ে কোনো বিরোধ আছে? না, কোনো বিরোধ নাই। আমার এই আন্দোলন আমার বাপর মনে করার দিকে আমার বাপর রেকর্ডিও জায়গা ওগুলো 789 হতিয়াম 2623 টাকার জায়গা ওগুলো। যদি উনি যদি মনে করেন এটা যদি 1 বিন্দিবার যদি হন যদি 700 লাগালে এর দূরে আমি জায়গা দিকে। তো এখানে কোনো জমি জমা বিরোধ ছাড়া কোনো আপনার সাথে কোনো লেনদেনের বিরোধ আছে? কোনো লেনদেনের বিরোধ নাই। এখন আসিল ওইখানে কৃষ্ণাপুর 210 কোটি আনার একটু বেশ আসিল, আমি বিচার করে দিলাম যে আমি 8 জনের পরে জায়গা মনে করে দখল করে সন্ত্রাস করে খাবলে তো ওগুলো দেখা দিয়ে দিই জায়গা উঠারে আছে দাহাইকা দিলাম। এই আন্দোলনে মনে করার দিকে আমার খুব বারবার আলো খাবো আরবার এখন আমি বিচারত বসছিলাম ওখানে আর মানুষ আমার লগ করছি আর কি। এর নাম কি? ওর নাম হইল যে মনে করো সুলতান আহমদ টিপুর, এটা আর বিচার করে দিলাম। বিচারত বসছিলাম সুলতান আহমদ টিপু হইব, আব্দুল হাদের মেম্বার আছিল, মস্তর জাহাঙ্গীর আছিল, ওগুলো বিচার করে দিয়েছি। ওনার নাম কি? রমিসউদ্দিন। ওর বাবার নাম কি? ওর মোজাম্মেল হক। বাড়ি কোথায়? বাড়ি জঙ্গলঘাটা। আচ্ছা, আপনার নাম কি? বর্ষালি। তো এখানে ক্ষেতির মধ্যে কি হয়েছে? যে ক্ষেতির মধ্যে কি ইয়ান ব্যবহার না? হ্যাঁ, এটা ব্যবহার তোর বাপর দিনা জবিন গুন্ডগুলি নল দিয়ে ওড়ে বা সামনে আর মানে কৃষ্ণাপুর তো এটা জল আড়াই তার দিকে বাপর দিনা দাদার দিনা শক্ত লিবি বা তখনও গুন্ডগুল নাই। এই এখানে ক্ষেতি কি হয়েছে? ক্ষেতিতে মানে আলুগুলা দিই তারপর সুই দিল তো গত রাতিয়া সুই দিন এই ওই ফুঞ্জলতি বিজা ফুঞ্জলতি ইয়ান আগা ওরা আর এই লগি। আমার নাম সৌরা। বাড়ি কোথায়? এখানে এটা কি হয়েছে ঘটনা? এখানে ঘটনা দেখি এইবা শ্বাস গরমের পরে এটা কদিন আলুগুলা নিয়ে তারপর দিন রাতি আইয়ারে চেম্বার বরিয়ে রাজধানী শিলগি এই সিম ক্ষেতগুলো নিয়ে গেছে। ইনে খেতি বাজি হল দিন। বলুন তো এখানে এই ঘটনাটা। আর সাসাইবার জমিন তো। আপনার নাম কি? আমার নাম ইলিয়াস, মোহাম্মদ ইলিয়াস। হ্যাঁ, কি হয়েছে বলেন তো? আর সাসাইবার সৈকি দিকে যাবে বাপর দিনে জায়গায় তো ইয়ান ফয়লার সৈকি করবার আগত দিও তারা তারা আইরি ফড়া কোদাল নেই লগি লম্বা দো তো সব তো লই জানার পরে এদের মাঝে নিজামারি আছে দিয়া সঙ্গে তুলিওর তোর মাঝে তারা রাইতে টাইমার সঙ্গে লগি এগুলা এই চৌকিদের মতো ইয়াত বহুত বেশি হয়ে গেলে আমার চৌকি এগুলো নিয়ে গেছে। এই পুরো জায়গাটা খালি করে নিয়ে গেছে। এই সব জায়গা খালি করে নিয়ে গেছে দিদি আর কি। আমি খালি জায়গা আছে। এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য রমিজ উদ্দিনের একাধিক নাম্বারে
যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ পাওয়া যায়নি, ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ঘটনার বিষয়ে চকরিয়া থানার ওসি মঞ্জুরুল কাদের ভূঁইয়া থেকে জানতে চাইলে তিনি বলেন, একজন অফিসার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।